তুই মরিলে কান্দিবে কয়জন মরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যখন আন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন তোর হইবে মরণ এই দেহে পরাইবে কাফন, যেই দিনে তোর হইবে মরণ এই দেহে পরাইবে কাফন, সাদের দেহ মাটি খাবে, সাদের দেহ মাটি খাবে, একদিন তোরে ভুলবে আপনজন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। বকর শায়র या इलाही करके दुनिया गुनाहम, या इलाही करके दुनिया गुनाहम, तुम्ही दयानी वखदस्ती गवाम, बादशाह जुर्म मारा दरगुजार, गुनाहगारी तो तूने तुमका रियो मार कर दाए, जुर्मे बे अंदाजा बेहद कर दाए, सालादार बंदा सिया रश्ताए, आखिरज करता पशीमान रश्तायर पर हमको फे तू भी पाया हुआ मद बाहर हमको फे तू भी पाया हुआ मद ना उम्मीद से रहमत तशंका हुआ मद ला इलाहा इल्लल्लाह, 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 ला जिद्द वला निद्द वला हद्दल मौला, ला जिद्द वला निद्द वला हद्दल मौला, الآن كما كان ولم يلق سوالا، الآن كما كان ولم يلق سوالا، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন আল্লাহ পাকের এক বান্দা আসছে যে আগামী শুক্রবার আমার বাড়িতে একটা দোয়া অনুষ্ঠান, ওই বাড়িতে আমি উঠবো ইনশাআল্লাহ। জীবনভর চাকরি করে একটা 3 তলা বাড়ি করেছি খুলনা। এরপরে আমরা শুক্রবার প্রস্তুতি নিয়ে আসি, ওনার বাড়িতে একটা দোয়া অনুষ্ঠান হবে। আল্লাহু আকবার। ওই দিন সকালবেলা সংবাদ আসলো যে আল্লাহর বান্দা বাড়িতে দোয়া অনুষ্ঠান করে আসছে, ওনার বাড়িতে উঠবে। ওই আল্লাহর বান্দা ওই দিন সকালবেলা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওনার আর বাড়িতে ওঠা হলো না। ঠিক আমাদের জীবনটা এমন, আমরা যে চিন্তা করতেছি যে আমরা অনেক দিন পর্যন্ত দুনিয়ায় থাকবো, কি পরিমাণ ধোঁকার মধ্যে আছি আমরা। বিল্ডিং একটা বানাই, উপরের দিকে রড বের করে রাখি, সাইড দিয়ে রড বের করে রাখি। জায়গা জমিন কেনার সময় এমন পজিশন থেকে আমরা জায়গা জমিন কিনি, আশেপাশে যেন আরো 2, 4, 5 শতক, 10 শতক, 20 শতক বিঘাকে বাড়ানো যায়। বিখ্যাত আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। অনেক বড় একটা রাজ্যের মালিক ছিলেন। ওইখানে কিন্তু আপনার আমাদের দেশের মতো কোনো গণভোট বা নির্বাচন এসব কিছু ছিল না। দীর্ঘদিন যাবত তিনি সেখানে রাজত্ব করতেন, বংশ পরম্পরা উনি রাজত্বের মালিক হয়েছিলেন। আল্লাহ পাকের বান্দা রাজত্ব করতেন, কিন্তু পাশাপাশি তার মনের মধ্যে একটু নিয়ত ছিল আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায়। নানান ভাবে তিনি চিন্তা করতেন কিভাবে আল্লাহ পাককে পাওয়া যায়। এইভাবে তিনি একদিন আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উনি ওনার ঘরের মধ্যে আছেন, অবস্থান করতেছেন। হঠাৎ করে উনি ওনার রাজপ্রাসাদের ছাদের মধ্যে খটখট খটখট করে আওয়াজ শুনতে পাইলেন। এক পর্যায়ে তিনি বললেন, দেখো তো কোন ব্যক্তি আমার ছাদের উপরে আওয়াজ করে। আল্লাহ পাকের বান্দা উপর থেকে একজন লোককে ধরে এনে বললেন যে এই লোকটা ছাদে আওয়াজ করে, বলে তুমি এখানে ছাদে কেন আওয়াজ করো? তখন তিনি বললেন, বাদশা নামদার, আমার একটা উট হারায় গেছে, উটটা খুঁজবার জন্য আমি এখানে এসেছি। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রাজপ্রাসাদে কখনো 3 তলার ছাদের উপরে কখনো উট পাওয়া যায় না। তখন ওই অপরিচিত আগন্তুক ব্যক্তি বললেন, হে বাদশা ইব্রাহিম, রাজপ্রাসাদের ছাদের উপরে যদি উট না পাওয়া যায়, তাহলে পারে রাজপ্রাসাদের মধ্যে আরামের মধ্যে ফুলসজ্জার বিছানায় সে আল্লাহ পাককে পাওয়া যায় না। চিন্তায় পড়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। রাজপ্রাসাদে বসে আছেন, এমন সময় একজন আল্লাহ পাকের বান্দা, যাকে দেখে চেনা যায় না, মনে হচ্ছে দূর থেকে আসছে, ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি উদ্দেশ্য করে বলে, ইব্রাহিম, আমি তোমার এই মুসাফিরখানায় কয়েকদিন থাকতে চাই। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে পাগলা, এটা তো মুসাফিরখানা না, এটা হলো রাজপ্রাসাদ। পাগলা বলে যে না, এটা মুসাফিরখানা। আর ইব্রাহিম বিন আদহাম বলে যে না, এটা হলো রাজপ্রাসাদ। এক পর্যায়ে ইব্রাহিম বলে, তোমার কাছে কোনো প্রমাণ থাকলে আমার কাছে পেশ করো। পাগলা তখন প্রমাণ দিয়ে বলে, এটা যে একটা মুসাফিরখানা তার বাস্তব প্রমাণ হলো যে এই জায়গায় যে আপনি বসে আছেন, আপনার পূর্বে এখানে রাজা ছিল কে? আপনার পূর্বে বাদশা ছিল কে? বলে আমার পিতা। বলে তার পূর্বে কে ছিল? বলে তার পিতা। তার পূর্বে কে ছিল? বলে তার পিতা, তার পিতা, তার পিতা। পাগলা এবার বলে, ইব্রাহিম, এবার তুমি আমাকে একটু মুসাফিরখানার সংজ্ঞা দাও। মুসাফিরখানা কাকে বলা হয়? ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুসাফিরখানাতে এমন একটা জায়গাকে বলা হয় যেই জায়গায় কোনো মানুষ স্থায়ীভাবে বসবাস করে না, একজন যায় একজন আসে, একজন যায় একজন আসে। পাগলা বলে, তাই যদি হয়ে থাকে, আপনার পূর্বে ছিল আপনার পিতা, তার পূর্বে তার পিতা, তার পূর্বে তার পিতা, তার পূর্বে তার পিতা, এইভাবে করতে করতে আপনি পেয়েছেন, আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, তারপরে তার সন্তান। এইভাবে একদিন দেখা যাবে আপনার এই রাজপ্রাসাদে আপনি থাকবেন না, আপনার পরবর্তী বংশধররা পর্যায়ক্রমে আসতে থাকবে। সুতরাং এই জায়গাটা চিরস্থায়ী থাকবার জায়গা, আর যে জায়গায় স্থায়ীভাবে কেউ থাকতে পারে না, ওইটা কখনো কোনোদিন স্থায়ী জায়গা হতে পারে না। ওইটার নাম হলো মুসাফিরখানা। কয়েকদিন আগে বাংলাদেশের মধ্যে একজন সরকার, আবুল সরকার, নামটা কি সুন্দর নাম। মা বাপ হয়তো করে আদর করে যত্ন করে
মুসলমানের নামের সাথে নাম রেখেছিলেন, কিন্তু আল্লাহ পাকের বান্দা শয়তানের প্ররোচনায় পড়ে শয়তান মাথার মধ্যে এমন ভাবে তার সবকিছুকে ঘিরুটাকে ঘুলায় দিয়েছে। স্বয়ং দুনিয়ার মানুষ বহুত কিছু নিয়ে কথা থাকতে পারে, কোরআনের আয়াত নিয়ে কথা থাকতে পারে, সুন্নাত নিয়ে কথা থাকতে পারে, অন্যান্য মাসলা মাসাইল নিয়ে কথা থাকতে পারে, নামাজ কয় রাকাত কত ওয়াক্ত নিয়ে এই নিয়ে মতবিরোধ থাকতে পারে, আল্লাহু আকবার বলে হাত উঁচু হবে কি হবে না এই নিয়ে মতবিরোধ থাকতে পারে, মানুষের আমিন জোরে নিয়ে মতবিরোধ থাকতে পারে, বহুত কিছু নিয়ে মতবিরোধ থাকতে পারে, কিন্তু যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের রব, যিনি আমাদের মালিক, সেই মালিক নিয়ে যদি কেউ কটূক্তি করার বাজে মন্তব্য করে, এই ব্যাপারটা মুসলমান কখনো কোনোদিন মেনে নিতে পারে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের খাস বান্দাদের একজন, অল টাইম দর্স তাদরিস নিয়ে থাকতেন, অল টাইম পড়াশোনা নিয়ে থাকতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ইন্তেকাল হয়ে যাওয়ার পর উনার বাড়ির পাশের আরেকটা লোকের ইন্তেকাল হয়ে গেছে। লোকটা পেশায় ছিল একজন কামার, দুইজনের ইন্তেকাল হয়ে গেছে। হঠাৎ করে একদিন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারকের এক খাদেম ওনাকে স্বপ্ন দেখতেছেন, দেখেন যে আল্লাহ পাক ওনাকে ভালো রাখছেন। জিজ্ঞাসা করলেন, হযরত আল্লাহ পাক আপনার সাথে কেমন মুআমালা করছে? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আল্লাহ পাক আমাকে ক্ষমা করছেন, মাফ করে দিয়েছেন, কিন্তু একটা ব্যাপার হলো আমার থেকে আমার বাড়ির পাশের একটা কামার ছিল, তার মর্যাদা অনেক বেশি হয়ে গেছে। খাদেমের ঘুম ভেঙে গেছে। পরের দিন সকালবেলা খাদেম গেছে ওই কামারের বাড়িতে, যে বলে, ভাবি সাহেব আপনার স্বামী এমন কি আমল করতো আমাকে একটু জানান। বলে কেন? বলে স্বপ্নে দেখেছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি থেকে তার মান মর্যাদা আল্লাহ পাক বেশি বাড়ায় দিয়েছে। নারী স্ত্রী বলে, তাকে তো তেমন কোন বড় আমল করতে দেখি নাই, তবে ওনার মধ্যে একটা আমল ছিল এই যে উনি যখন কামারের কাজ করতেন হাপার দিয়ে এরকম ভাবে লোহার উপরে পিটানি দিতেন, হাতুড়ি দিয়ে যখন লোহার উপরে পিটা দিতেন তখন তিনি উঁচু করতে পড়তেন আল্লাহ, আর হাতুড়টা নিচু করে মারতেন যখন পড়তেন হু আল্লাহু আল্লাহু আল্লাহু, এইভাবে জিকির করতেন আর কাজ করতেন। এরপরে মসজিদ থেকে আজান আসার সাথে সাথে উনি সব কাজ বন্ধ করে দিতেন, মসজিদের দিকে দৌড়ায় যাইতেন। আল্লাহ পাকের বান্দার মধ্যে আরেকটা জিনিস দেখছি, সারা দিন ধরে কষ্ট ক্লেশ করবার পর রাতে যখন ঘুমের প্রয়োজন হতো আমাদের বাড়ি থেকে আব্দুল্লাহ ইবনে মুবারকের ছাদ দেখা যাইতো। আমার স্বামী ছাদের দিকে তাকায় তাকায় দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক নামাজের মধ্যে দাঁড়ায় লম্বা লম্বা কিরাত করতেন, আর আমার স্বামী আফসোস করে বলতেন, আল্লাহ তুমি আমাকে কামার বানাইছো, দিনভর আমার পরিশ্রম করা লাগে, আল্লাহ আমার যদি দিনভর পরিশ্রম না করা লাগতো আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো দাঁড়ায় দাঁড়ায় সারা রাত ইবাদত বندگی করতাম। আল্লাহ পাক এই আফসোস টুকুর বদৌলতে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মুবারককে maaf করেছেন, জান্নাত দিবেন, কিন্তু ইনার মর্যাদার মান মর্তবাকে বেশি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ইচ্ছা করলে পারে আল্লাহ ওয়ালা সাধারণ মানুষ হওয়া যায়। এর জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে। আল্লাহ ওয়ালাদের সোহবত না থাকলে, আলেম ওলামাদের সোহবত না থাকলে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক না থাকলে যে কোনো সময় শয়তান কিন্তু এক টান দিয়ে আপনাকে বিপদগামী বানায় দেবে। এক টান দিয়ে বিপদগামী বানাবে, আপনি টেরও পাবেন না। দুনিয়াতে শয়তানি বহুত প্রকারের ফিতনা আছে, বহুত প্রকারের ফিতনা। আল্লাহ পাক কোরআনের মধ্যে নিজেই বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান হলো দুই প্রকার, এক হলো মানুষ শয়তান আর একটা হলো জিন শয়তান। এই মানুষ শয়তান জিন শয়তানের থেকে তারা এগুলো শিখছে। জিন শয়তান প্রভাব বিস্তার করে কিছু মানুষকে মানুষ শয়তান বানাইছে, তাদের পক্ষে নিয়ে চলে গেছে। এই মানুষগুলো দেখার দৃষ্টিতে যদিও মানুষ, এই মানুষগুলো দেখার দৃষ্টিতে যদিও মুসলমান, এই মানুষগুলো দেখার দৃষ্টিতে যদিও মনে হয় যে মুসলমান, কিন্তু আসলে প্রকৃত পক্ষে দেখার দৃষ্টিতে মুসলমান হলেও এই মানুষগুলো প্রকৃত পক্ষে মুসলমান নয়। যেমন বহুত উদাহরণ আমি দিতে পারবো, এর মধ্যে একটা উদাহরণ আপনাদেরকে দেই। এই বাহাদুরপুরের পাশেই একটা সম্প্রদায় আছে, কাদিয়ানী সম্প্রদায়, আছে কিনা? কাদিয়ানী সম্প্রদায় আছে। তারা নিজেদেরকে মুসলমান দাবি করে, আর তারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেউ নবী মানে, কিন্তু মাঝখান দিয়ে তারা বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সত্যিকারের শেষ নবী নয়, শেষ নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী মনে করে। শয়তান এই মানুষগুলোকে এমন ভাবে মগজ ধুলাই করেছে, বলে যে আমরাও তো মুসলমান,
আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা বলি, আমরাও তো নামাজ পড়ি, আমরাও তো আযান দেই, আমরাও তো গরুর গোশত খাই, আমরাও তো মুসলমানি খতনা করাই। সুতরাং আমরা মুসলমান। কিন্তু এই মানুষগুলোকে দেখার দৃষ্টিতে সিরাতে সুরাতে মুসলমান হলো যে মানুষের মধ্যে এই আকীদার বিশ্বাস আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সর্বশেষ নবী নয়, মুহাম্মদ রাসূলুল্লাহর পরে একজন নবী আছে, সে হলো মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বলেন তো দেখি, নবীকে যদি শেষ নবী মনে না করা হয়, এই লোকটা কি মুসলমানের খাতায় তার নাম থাকতে পারে? মুসলমানের খাতায় তার নাম থাকতে পারে না। সরাসরি কোরআনের সাথে বিরোধিতা করা, নবীকে শেষ নবী বলে না করা মানে কোরআনের সাথে বিরোধিতা করা, নবীকে শেষ নবী না মানা মানে হাদিসে মুতাওয়াতিরের সাথে বিরোধিতা করা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মা হুয়া আশাদ্দু আলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন মুহাম্মদ তো আল্লাহ পাকের নবী, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আল্লাহর নবী পরিষ্কার ভাবে হাদিসে মুতাওয়াতিরের মধ্যে যেটার বর্ণনা আসছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের নবী বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পর আর কোনো নবী নাই। সুতরাং যে কোরআনের এই আয়াতকে অস্বীকার করে আর যারা কোরআনের এই আয়াতের পাশাপাশি হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করে, এই মানুষগুলো যদিও নামাজি, এই মানুষগুলো যদিও লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা বলে, এই মানুষগুলো যদিও গরুর গোশত খায়, তারপর আমরা তাদেরকে কোনোভাবে মুসলমান হিসেবে স্বীকৃতি দিতে পারি না। কথা বল ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহর যুগে একজন ব্যক্তি নিজেকে নবী দাবি করছিল, তার নাম হলো মুসাইলামাতুল কাজ্জাব। একটু ভালো করে খেয়াল করেন, মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করছিল। সে আল্লাহর কোরআন মানতো, নবীজির সুন্নাত মানতো, আযানের মধ্যে সে তার মুয়াজ্জিনকে বলতো বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সবকিছু ঠিক ছিল, সবকিছু ঠিক ছিল। মাঝখানে তার ছোট্ট একটা দাবি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী, আমিও নবী। এতটুকু দাবির কারণে সাহাবায়ে কেরাম কি তাকে মানছে নাকি মানে নাই? কোনটা মানছে নাকি? মানে তো নাই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় সাহাবায়ে কেরামরা জোট বেঁধে তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছে এবং আল্লাহ পাকের নবীর চাচাকে হযরত ওয়াহাশী হত্যা করেছিল, হযরত ওয়াহাশী শহীদ করে দিয়েছিল। ওনার টার্গেট ছিল আমি বড় একটা কাজ করতে চাই। পরবর্তীতে মুসাল্লামাতুল কাজ্জাবকে নিজ হাতে হত্যা করে আল্লাহর নবীর কলিজা ঠান্ডা করবার ব্যবস্থা করেছিলেন। আমার বলবার উদ্দেশ্য হলো শুধুমাত্র একটা কথা স্বীকার করবার কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ নবী নয়, এতটুকু স্বীকার করবার কারণে যদি ওই মুসাইলামাতুল কাজ্জাবকে ভণ্ড নবীর দাবিদার মনে করে তাকে যদি ইসলাম থেকে বের করে সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়ে তাকে যদি সাহাবায়ে কেরাম তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাকে শহীদ করে তাকে হত্যা করে দিতে পারে, তাহলে যে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে সম্মানিত দাবি করছে, নিজেকে হযরতে ঈসা আলাইহিস সালামের থেকে বেশি দাবি করছে, নিজেকে মসিহ হিসেবে দাবি করেছে, নিজেকে ইমাম মাহদী হিসেবে দাবি করেছে, নিজেকে মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে বেশি আরো দামি মনে করছে, নিজেকে সব নবীদের থেকে শ্রেষ্ঠ মনে করছে। ঈসা আলাইহিস সালামকে যে পরিমাণ গালাগালি তার কিতাবের মধ্যে করছে, অন্যান্য নবীদেরকে যে পরিমাণ গালাগালি করছে, এই মানুষটা কি কোনোভাবে মুসলমানের কাতারে থাকতে পারে? কতক্ষণ পারে? কোনদিনও মুসলমানের কাতারে থাকতে পারে না। এই জন্য এই কাদিয়ানী সম্প্রদায় কোনোভাবে মুসলমান হতে পারে না। কাদিয়ানীরা অমুসলমান, কাদিয়ানীরা কাফের। যারা তাদেরকে কাফের মানবে না তারাও কাফের। কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আজ থেকে কয়েক বছর আগে মুফতি আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হযরত আহমদ শফি দাম রাহমাতুল্লাহ আলাইহি যশোরে আসছিলেন। উনি ঈদগার মাঠে কিন্তু উনি বলে গেছিলেন, আমাদের থেকে ওয়াদার অঙ্গীকার নিয়েছিলেন যে কাফের কাদিয়ানী, কাফের যে মানবে না সেও কাফের। আমরা সেখানে স্বতঃস্ফূর্তভাবে আমরা এই কথা সমর্থন করেছিলাম। এজন্য সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম এর ব্যাপারে একমত যে নিঃসন্দেহে কাদিয়ানীরা কাফের। এজন্য আমরা তারা আমাদের বাংলাদেশে থাকুক, বসবাস করুক। আমরা বলি না তারা দেশ ছেড়ে চলে যাক, তারা দেশের নাগরিক, এখানে তারা বসবাস করবে, এই রাষ্ট্রের সমস্ত সুযোগ সুবিধা তারা ভাগ করবে। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এ ব্যাপারে আমাদের কোনো বাধা নিষেধ নাই। আমাদের রাষ্ট্রের কাছে, আমাদের দেশের কাছে, আমাদের সরকারের কাছে আমাদের একটাই দাবি, আমাদের একটাই চাওয়া, আমাদের একটাই পাওয়া যে তারা আমাদের দেশে থাকুক, কিন্তু এই দেশে তারা বসবাস করুক। যে তারা মুসলিম নয়, তারা কাফের, তারা মুসলমান, এই কথাকে স্বীকার করে থাকুক। হিন্দুরা যেমন এই দেশে বসবাস করে, আমাদের এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই। খ্রিস্টানেরা দেশে বসবাস করে, এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। অন্যান্য কত সম্প্রদায় আছে, সবাই থাকবে,
সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ, সকলে এখানে সমান অধিকার নিয়ে থাকবে। কিন্তু আমাদের কথা হলো, কোন অমুসলমান মিথ্যা নবী দাবিদার এমন কোন মানুষকে যারা নবী হিসেবে মানবে, তারা আর কিছু হলেও মুসলমানের পরিচয়, মুসলমান হয়ে দেশে বসবাস করতে পারবে না। এটাই আমাদের সর্বশেষ কথা। ঠিক কি ঠিক না? এই জন্য আমার